প্রিয় দর্শক, আজকে আপনাদের পালং পনির রান্না করে দেখাবো। সেই পালং পনির করতে গেলে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আপনাদের দেখাই। প্রথমে পালং শাকগুলো খুব ভালো করে বেছে নিয়েছি, ডাঁটাগুলো বাদ দিয়ে দিয়েছি, শুধু পাতাগুলোই রেখেছি। খুব ভালো করে ধুয়ে রেখেছি যাতে কোনো বালি না থাকে। আর এখানে রয়েছে আমার টমেটো কেচাপ, এখানে রয়েছে ঘি, এখানে রয়েছে পেঁয়াজ কুচি কুচি করে কাটা, ওখানে রয়েছে পনির, এখানে রয়েছে শুকনো লঙ্কা তেজপাতা, ওখানে রয়েছে রসুন, আদা, লঙ্কা, কাজু বাদাম, এখানে হচ্ছে ধনে পাতা, আর এখানে মশলার কৌটো, ওখানে হচ্ছে টক দই, এখানে হচ্ছে গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা, আর এখানে আছে মাখন। চলুন শুরু করি, কীভাবে শুরু করি দেখাই আপনাদের। প্রথমেই কড়াইতে গরম জল বসালাম, গরম জল করে ভেজে রাখা সুন্দর করে পরিষ্কার করে রাখা পালং শাকগুলো এতে দিয়ে দেবো। গরম জলে এগুলো সেদ্ধ হবে, আর একটুখানি নুন দিয়ে দেবো। পালং শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, চাপা দিয়ে দিয়েছি। অল্প সেদ্ধ হয়ে গেলে তারপর এটাকে পেস্ট করতে হবে। দেখুন পালং শাক সেদ্ধ হয়ে গেছে, এবার এটা জলটা ঝরিয়ে ঠান্ডা করে নেব। ভালো করে এগুলো জলটা বার করে দেবো। ভালো করে আমরা ওখান থেকে জল বার করে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। এবারে এটা আমরা ব্লেন্ড করব, পুরো পেস্ট করে রেখে দিয়েছি। এবারে আমরা এখানে নিলাম আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে কাজু বাদাম। এটা একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে একটুখানি ঘি দিয়ে দিলাম, আর তার সঙ্গে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। এটাতে আমরা হালকা করে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো হালকা করে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিয়ে তুলে নিয়ে এবারে কড়াইতে মশলা কষাবো। করে পনিরগুলো ভেজে নিয়েছি, আর যে তেল ছিল তাতেই আরেকটুখানি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে গোটা জিরে কটা দিয়ে দিলাম। গোটা জিরেগুলো হালকা ভাজার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিলাম, এবার পেঁয়াজগুলো ভাজবো হবে। পেঁয়াজগুলো হালকা ভাজার পরে আমরা ওতে একটুখানি টমেটো সস দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাটা কষা হলে একটুখানি টক দই দেবো, দিয়ে আর একটু কষাবো। এখানে আমরা একটুখানি টক দই দিয়ে দিলাম, এবারে আরও ভালো করে কষাবো। মশলা আমাদের কষানো হয়ে গেছে, এবারে আমাদের সেদ্ধ করা যে ব্লেন্ড করে রেখেছি পালং শাকটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এখান থেকে তেল ছেড়ে আসছে। আর একটুখানি কষিয়ে নিয়ে তেলটা ভালোভাবে ছেড়ে এলেই তারপর আমরা পালং শাকটা দেবো। পালং শাকটাও দিয়ে দিলাম। এবার এই বাটিগুলো একটুখানি জল দিয়ে ধুয়ে নিয়ে সেটা দিয়ে দেবো। মশলার সাথে ভালোভাবে পালং শাক মিশিয়ে দিলাম। পালং শাক হাফ ডান হয়ে গেছে, এবারে আমরা পনিরগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো। আর নামানোর আগে একটুখানি গরম মশলা আর মাখন দেবো। একটু গুঁড়ো গরম মশলা আর মাখন দিয়ে দিলাম, দিয়ে একটুখানি চাপা দিয়ে দেবো। পনির মেশানো হয়ে গেছে, প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি। আমাদের রেডি টু ইট পালং পনির তৈরি। যারা প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের পালং পনির রেডি। এবারে আমরা খেয়ে টেস্ট করে বলবো কেমন হলো। আপনারা এবার চেষ্টা করুন এবং আপনারা কমেন্টস দেবেন আপনাদের রেসিপি কেমন লাগলো। আপনারা রান্না করে এইভাবে কেমন খেলেন অবশ্যই জানাবেন।